একটুখানি ঝাল টক আর মিষ্টি স্বাদ যদি জিভে জল এনে দেয় তাহলে এই কাঁচা পাকা আমের আচারের স্টাইলের চাটনি তোমার জন্যে। এটা এমন এক রেসিপি যেখানে টক ঝাল মিষ্টি একটা দারুণ মেলবন্ধন। নমস্কার, আজকের এই পর্বে আমি দেখাবো কি করে কাঁচা পাকা আম দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি স্বাদের চাটনি। আম আমাদের বাঙালির গর্ব, শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ভরপুর। আমে থাকে ভিটামিন সি, ভিটামিন এ আর অনেক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের যত্ন নেয় আর ত্বককেও উজ্জ্বল রাখে। তো একটা বড় সাইজের আম আমি আগে জলে বেশ আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। রান্নার আগে কিন্তু এটা খুব দরকারি একটা পরামর্শ। কাঁচা বা পাকা যে কোনো আম ব্যবহারের আগে অন্তত আধ ঘন্টা জলেতে ভিজিয়ে রেখো। কেন? কারণ এতে আমের ভেতরের অতিরিক্ত তাপ বা হিট দূর হয়ে যায়। এই প্রাকৃতিক তাপ অনেক সময় শরীর গরম করে তোলে, এমনকি পেটের সমস্যা বা ব্রণও হতে পারে। জলেতে ভিজিয়ে রাখলে সেই সমস্যা অনেকটাই কমে। তো প্রথমে তোমরা দেখলে যে জলে ভেজানো আমটা আমি খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে এবারে আমি আমটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আমটা যদি তোমাদের খুব কাঁচা হয় সেটা দিয়েও কিন্তু এই চাটনিটা খুব সুন্দর খেতে লাগবে। আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু কাঁচা পাকা আম। এটা এমনও পেকে যায়নি যে এটা এমনি খাওয়া যায়, বা এটা কিন্তু একদমই পুরোপুরি কাঁচা ছিল না। তো কাঁচার থেকে পাকাতে পরিণত হওয়ার মাঝখানের অবস্থার আম দিয়েও কিন্তু এই চাটনির রেসিপিটা দারুণ হয়ে যায় তৈরি, খুবই সুস্বাদু তৈরি হয়। আর বাড়িতে থাকা যা উপকরণ আছে তাই দিয়েই আমি আজকে এই চাটনির রেসিপিটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমগুলোকে কেটে নিয়ে এবারে আমগুলোকে আমি একটুখানি ম্যারিনেট করে রাখছি। ম্যারিনেট করে রাখার জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে আমগুলোকে হাতের সাহায্যে একটু মাখিয়ে রেখে দেব। আমগুলো ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর সেটা হালকা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সময় শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি শুকনো লঙ্কা না ব্যবহার করে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে দিলাম এর মধ্যে বেশ দেড় চা চামচ বা 1 টেবিল চামচ মতন সাদা জিরে, গোটা সাদা জিরে। আর তারপরে আমি এর মধ্যে দিলাম 2টো ছোটো এলাচ। আমি একটা বড় সাইজের আমের আজকে চাটনি বানাবো। তোমরা তোমাদের আমের কোয়ান্টিটি অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিও। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চা চামচ কালো জিরে, আর তারপর বেশ অনেকটা পরিমাণ, ধরো 1 টেবিল চামচ কি 1.5 টেবিল চামচ মতন মৌরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো কারি পাতা। শুকনো কারি পাতার ফ্লেভারটা আমাদের খুবই ভালো লাগে। তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে বা যদি তোমাদের ভালো না লাগে তাহলে শুকনো কারি পাতাটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তো এই সমস্ত জিনিসগুলোকে শুকনো খোলায় আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খুব মাইন্ডফুলি এটা করতে হবে যেন একটুও ধরে না যায়। তো মিডিয়াম ফ্লেমে রেখে একটু আস্তে আস্তে কিন্তু জিনিসটাকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে একটা খুব সুন্দর ভাজা মশলা তৈরি হয়। এই নাড়াচাড়াটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না সারা ঘরে এই মশলাগুলোর একটা অপূর্ব স্মেল বা ঘ্রাণ তৈরি হয়।
আর যখন সেটা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। অফ করে এই মশলাটাকে একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে, কারণ গরম অবস্থায় মিক্সার গ্রাইন্ডারে যদি আমরা মশলাটাকে গুঁড়ো করতে চেষ্টা করি তাহলে সেটা মিক্সার গ্রাইন্ডারের জন্য ঠিক নয়। তো সেই জন্য মশলাটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমরা কিন্তু ঠান্ডা করার সময় দিয়ে দেব। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তাদের জন্য বলি, আমি হলাম সৌমি, কানাডার থেকে। আমার এই চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। আর তোমার যদি আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে যখনই আমি কোনো ভিডিও দেব তোমরাই যাতে প্রথমে গিয়ে দেখে নিতে পারো। আর আমার পুরনো বন্ধুদের জন্য মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো দেখো আমার কিন্তু অলরেডি এই ভাজা মশলাটা রোস্ট করা হয়ে গেছে, তাই জন্যে আমি কিন্তু গ্যাসের থেকে একটু সরিয়ে রাখলাম যাতে এটা কোনো রকমে ধরে না যায়। আমি কিন্তু এখন ভাজা মশলাটা ঠান্ডা করতে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নেব। একদম ফাইন একটা পাউডার না তৈরি করলেও মোটামুটি একটুখানি পাউডার মতন তৈরি করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই মশলাটা যখন তুমি পাউডার ফর্ম করবে তখন কিন্তু লবণ দিতে অবশ্যই ভুলো না। যখন শুকনো খোলায় নাড়াচাড়া করছো তখনও কিন্তু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে পারো। তো তারপরে দেখো গ্রাইন্ড করার পরে আমি কিন্তু এই মশলাটাকে মানে ভাজা মশলাটাকে একটা ছোট্ট পাত্রে আমি ট্রান্সফার করে দিলাম। এবারে যে পাত্রটায় আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এই মশলাটা, সেখানেই আমি দিয়ে দিলাম 1.5 থেকে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটা যেহেতু আমাদের বাঙালি রান্না তাই জন্য আমি অলওয়েজ প্রেফার করি সর্ষের তেলে রান্না করা। তো তোমরা যদি চাও তাহলে অন্য তেলেও বানাতে পারো, তবে আমি রেকমেন্ড করব সর্ষের তেল ইউজ করতে এই রান্নাটার জন্য। তো সর্ষের তেলটা দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আগের মতন তোমরা কিন্তু এই পর্যায়েও শুকনো লঙ্কা ইউজ করতে পারো। আর তারপরে দিয়ে দিতে হবে বেশ 1 চামচ মতন 5 ফোড়ন। 5 ফোড়ন আমার কাছে কিন্তু ছিল না, তাই জন্যে আমি 3টে ফোড়নকে মিশিয়ে 3 ফোড়ন করে নিয়েছি। অর্থাৎ মৌরি, গোটা সাদা জিরে আর কালো জিরে দিয়ে দিয়েছি। তো তোমরা পারলে 5 ফোড়নটাই ইউজ করো। তো এবারে এই 5 ফোড়ন আর লঙ্কা একটুখানি কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পরে আমরা দিয়ে দেব যে আমটা আমরা হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই আমগুলোকে আমরা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম আঁচেই কিন্তু ভাজা ভাজাটা করতে হবে। আমগুলো কিন্তু আমি এমনভাবে ভাজবো না যে সেগুলো লাল লাল হয়ে যায় বা অতিরিক্ত বেশি ভাজা হয়ে যায়। আমগুলোকেও এমনভাবে ভাজতে হবে যাতে সেটা একটা সুন্দর একটা টেক্সচারে পরিণত হয়। তো অলওয়েজ আমার মনে হয় তোমরা যদি লো টু মিডিয়াম ফ্লেমে এই স্লো কুকিং করে যদি আমগুলোকে ভাজো তাহলে কিন্তু একদম পারফেক্ট আমের চাটনির যে টেক্সচারটা আসে আমের, সেটা তোমাদেরও এসে যাবে। তো সেই মতনই আমি কিন্তু আমটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমটা আমার একদিকে স্লো কুকিং চলছে, আর তখন আমি বানিয়ে নেব গুড় দিয়ে একটা সিরাপ মতন। তো সেটার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ গুড়। তোমরা চাইলে আখের গুড় দিয়ে এটা বানাতে পারো। আমার কাছে যে গুড়টা ছিল আমি সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। তো 1 কাপ গুড়ের জন্য আমি কিন্তু দিয়েছি হচ্ছে 1/2 কাপ জল। আর 1 কাপ গুড় আর 1/2 কাপ জল আমি খুব সুন্দরভাবে এইভাবে গুলিয়ে গুলিয়ে ফুটিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি 2টো ছোট এলাচ। আর আমি এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। 2টো ছোট এলাচ আর অর্ধেক পাতিলেবুর রস অ্যাড করে
আবার আমি একটু মিক্সিং করে এটাকে সুন্দরভাবে 1 ফুট দিয়ে নেব। গুড়ের শিরাটা কিন্তু আমার একদম এখন রেডি হয়ে গেছে। আমি এখানে যে ছোট এলাচগুলো দিয়েছিলাম সেগুলো এর মধ্যেই রেখে দেব, পরে চাটনিটা হয়ে যাওয়ার পরে তুলে আমি ফেলে দেব। তো দেখো গুড়ের শিরা একদম ডান, আর ওইদিকে কিন্তু আমার সমস্ত আম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে গুড়ের শিরাটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, আর তারপরে এটা গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। এমনভাবে ফোটাবো যেন খুব বেশি জল নাও থাকে, আবার একদম গ্রেভি নেই বা একদম লিকুইড নেই সেটাও নয়। আর যখন দেখব যে অনেকটা ফুটে বেশ খুব একটা বেশি জল নেই, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, মানে পাতিলেবুর রস, আর বেশ স্বাদ মতন লবণ। তো তোমাদের যদি আমটা ভীষণ বেশি টক হয় তাহলে কিন্তু পাতিলেবুর রস বা তেঁতুলের কাত দেওয়ার দরকার নেই। যদি আমটা অত বেশি টক হয় তাহলে একটু বেশি মিষ্টি দিয়েই করে ফেলতে হবে। আর যেহেতু আমার কাঁচা পাকা আম ছিল তাই জন্য আমি কিন্তু লেবুর রস অ্যাড করেছি। আর এবারে দিয়ে দিচ্ছি ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যে দারুণ সুস্বাদু যে শুকনো খোলায় ভাজা মশলাটা যে বানালাম সেই মশলাটা ওপর থেকে ছড়িয়ে এবারে আরেকটু ফুটিয়ে নেব আমাদের দারুণ স্বাদের আমের চাটনিটা। হেব্বি খেতে হয়। একবার তোমরা কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে বানিও। একদম ঘরে থাকা যে জিনিসগুলো সেগুলো দিয়েই আমি বানিয়েছি। যদি তোমাদের ধরো কোনো একটা ইনগ্রিডিয়েন্ট এখান থেকে মিসিং হয় তাহলে তোমরা সেটা বুঝে স্কিপও করে দিতে পারো। এমন নয় যে আমার কাছে যা ইনগ্রিডিয়েন্ট আছে সেটা তোমার কাছেও মজুদ থাকবে। তো যদি দেখো যে এক আধটা ইনগ্রিডিয়েন্ট তোমার কাছে মিসিং, তাহলে সেগুলো তোমরা স্কিপ করে দিও। তাহলেও দেখবে মেন ইনগ্রিডিয়েন্টগুলো থাকলেই চাটনি কিন্তু দারুণ স্বাদের হবে। আর দেখো চাটনি একদম ডান। আমি কিন্তু একটু বেশি ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে আর একটু টানিয়ে নিতে পারো। একদম আচারের স্বাদ, আর বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ খেতে হয়েছিল। একদম ভাতের শেষ পাতে এই চাটনিটা জমিয়ে দিচ্ছিল যে কোনো রান্নাকে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রান্নাটা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। এই স্বাদে ভরপুর চাটনি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাতে ভুলো না কিন্তু তোমার প্রিয় আম কি কাঁচা নাকি পাকা। আর দেখো চাটনিটা যেমন দুর্দান্ত দেখতে হয়েছে সেরকমই কিন্তু দারুণ খেতেও হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো, আর ভালো ভালো খেতে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর, দেখতে থাকো।